আপনাদের শৈলকুপার যে কোনো গ্রামের 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো পারে, জিকির করলে উপকার 2টা হয়। যেরকম কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী যে নগদ জাপা হাত পেতে নেওয়ার বাকির খাতে সৈন্য থাক, বাকি কোটি নেকি থাক, বাঙালির অত নেকি দরকার নাই। কিঞ্চিত পরিমাণ নেকি যদি বাঙালির থাকে, যদি আলকাতরাও দেয়, নতুন জামাই নেয়। জিকির করলে উপকার 2টা হয়। 1 নম্বর উপকার হচ্ছে জিকির করলে আপনার যেটা থেকে ভয় পাচ্ছেন, শীত দেখে ভয় পাচ্ছেন, শীত কমে যাবে, শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন। নগদ ওয়াজটাই করবো ইনশা। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা দেয় কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদার ওলামায়ে কেরাম, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, একটু আগে আলোচনা করলেন হযরত আল্লামা মুফতি মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব। সুন্দর সুন্দর কোরআন থেকে আলোচনা করেছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন, পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ফিল্ডিং মারতেছে, অথবা মোবাইলের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ফিল্ডিং মারতেছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, এ মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পাপ ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। যা লাগে আমি চেষ্টা করি এলো বনে। উনি ভাবছে যে অন্য বক্তা, ঠসা বক্তা আসছে, কানে শোনে না। এ বক্তা যে চোখেও দেখে, কানেও শোনে, তাও অত বোঝে না। তো দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে, কোন নবী রাসূলের উম্মতকে দোজখে দিলে ফিরে আনার ক্ষমতা কোন নবীর নাই।
একমাত্র আমার নবী দিয়েছে। আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, এ আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শৈলকুপা থানা, না শৈলকুপা থানা থেকে, গ্রামের নাম কি? জাঙ্গালিয়া। মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার বান্দা। এই জন্য আল্লাহর জন্য বাজার বলুন, বেশি দিও না। তুমি কি আমার কথা বুঝতেছেন? তোমাকে 3 বার অনুরোধ করছি, আর জানি আমার অনুরোধ না করা লাগে না। না এগুলি বলবে কোন জায়গা? ওখানে লোক আছে মোহব্বতে উসকে লাগে কুসি কুসি, ওরা মাথা জাকে এরকম করে, ওই জায়গা। এখানে না, এখানে মানুষকে স্পষ্ট ভাষা কথাগুলি শুনতে দেন। আমরা আল্লাহ বললেন, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার তোমরা হলে আমার বান্দা। এই জন্য আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা, করবো না অন্য রকমের কোনো দান্দা। আল্লাহর জন্যই কান্দা, আল্লাহর হয়েছে আমরা বান্দা। জোর কোন ঠিক কিনা? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তোরে এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। সুবহানাল্লাহ। বাড়ি যা কয়েন। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি। মুখে যদি রাখি বা দানদারি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় জান্নাত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। সিল্লাকন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা হলে আমার দোস্ত। এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, এরপরে খাওয়ায় নানান রকমের মাছ, কত রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে হলো না, খাবার যখন বেশি হয়ে যায় দুধ 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ বলে, বান্দা তোমরা হলে আমার আত্মীয়, তোমরা হলে আমার কুটুম। সুবহানাল্লাহ। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় কুটুমকে দেখে বাদান করে বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, পাইরে দেয় হায় রে বিদেশি চাদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না। খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি?
যেই যুবকদের হাতে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওই যুবকের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খাওয়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। বাহ, তাহলে তোমরা ওই লাইনে আসা, ওয়াজ করি চাটা খালি। আপনারা আসান তো? মারহাবা কন আমার ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ও মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আল্লাহ যদি নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায়, রাখছো বড় বড় জ্বর, এরপরে পরনে হলো শালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি না হয় নামাজ ছাড়িয়ে দিয়ে হাতে রাখছেও কেন বলা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে না পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন, কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ, আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদান পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুছবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছেন তো আপনারা ইনশাল্লাহ? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ইমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজান? নাই। কারণ আমরা যদি না পড়ি ইমান ঠিক আছে, রাস্তা দিয়ে যা কয় তেরে দিদার খোদা হামকো বানাইয়া, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, আপনা গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন, যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো, আর বলো সুবহান রব্বিয়াল আলা। আর মনে
মনে যদি বলতে পারো আল্লাহ আমরা তোমারও কুদরতি পাই সেজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লা কন আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমা আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত। ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান, আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে। সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কও, কথা কও না, কথা কেউ বাস্তব বলতেছি নাকি? হ্যাঁ না না, আপনি ফাঁকে থাকেন। না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পর? স্বার্থপর। কারণ মুরিদ আপেল না আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছো, কলা আনছো, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব লিয়ে তোমার মা বাবা খাওয়াগা, তা সেটা বলে না। খালি আনে, কয় দাও, ও ফ্রিজের মধ্যে দাও, দাও ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপদাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই, খা পরে টাকা কিনে তো খাবে পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ওই যে দয়াল ভাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ওই করের পরের কলা দেখে বাবা ডাব ডাবাইয়া চাও বাবা রে। কথা কয় না রে, হক কথার জবাব দেন নাকি আপনারা? এরকম বন্ধু আর বাটপার আছে না নাই? সব নিজের স্বার্থপর। এক একটা পীর সাহেব খায়া খায়া পেটটা বানাইছে কি গরুর গোস্ত, গরু বরকির গোরস্থান। একটা পেট কি লড়িয়ে পারে না, মহিলা দেখে শরম পায়। হা হা, রসুল বলছে 3 তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। কয় তরিকায়? 1 তরিকায় খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোনো পীর সাহেব যদি খায়, কোনো পেটেলা যদি খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার পেট বুকের চাইতে তোমার পেট আগে আগে যায়, তার মানে কি? তুমি রসুলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন কানতে ঠিক কবে নি? কানতে বাচ্চা ছাড়ি আইছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাদান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আসেন, নবী বললেন জিবরাইল আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল সলিল জলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন কিভাবে নামাজ পড়বো? ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাজান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে জিবরাইল রে কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন জিবরাইল তুমি এইভাবে ওযু দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আমি যেইভাবে ওযু দিব এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? 1 বদনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দোতো করলেন, বাম হাতের কবজা পর্যন্ত কোণে পর্যন্ত কবজা পর্যন্ত 3 বার করে দোতো করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে বানিয়ে নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত দোত করলেন। এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। চিল্লাকান আল্লাহু আকবার।
আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা নামাজের ওযুর বাদান টেলিং দিছে 3 বের করে কবজা পর্যন্ত 2 বেয়া, এখন মসজিদে ট্যাপ পাইছে 3 বের করে নেয় না, কবজা ঢুকোয়া দেয়। কথা কয় না রে, না কথা কি অবস্থা বলতেছি, এ হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রসুল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে, 3 বার না একবারই বাদান কবজা ঢুকা দেয়, এরকম করে ধৌত করে। কথা কয় না রে, 3 বার করে কুলু ঠিকই আছে, পারলে যদি সুযোগ থাকতো একবারই ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমণ্ডল ধৌত করে, এটাও ঠিক আছে। কেনে 3 বার করে ধৌত করবে, কেনে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকো দেখালে এইরকম করে মুছে যায়। কথা কন, মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা আমার, এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল আমি কিভাবে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন, নবী গো এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কয়েকবার রুকু দিতে হবে, এই কয়েকবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন, এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে। বলো হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বললেন, এ খাদিজা জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, যেইভাবে আমাকে নামাজ শিক্ষা দিয়েছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। সিল্লাকান আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলে রিংটং বাজে, সালাম ফিরে সময় পায় না, অমনি কয়, এই মোবাইলে রিংটং বাজলো কার? কথা কয় না, এই লোকটা মোকা জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলে, টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, আল্লাহু আকবার কর। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। সিল্লা সিল্লা কন ঠিক কিনে। খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে বলতে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে দিকে খেয়াল খুলে এলে নারে তাকবীর। দেখেন আপনাদের শীত ধরতেছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি।
আরো 4টে গায়ে দিয়েছেন, চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে। হ্যাঁ এটা আমি খুলতেছি, দাঁড়া। না না, কি গায়ে দিয়েছি দেন, ফ্যান ভেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে এই 2-1টা। থাক থাক ঠিক দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ? নারে তাকবীর। এ মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার, মারহাবা কোন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এক সাহাবী, হযরতে আল্লাহর নবীর এক সাহাবী বাদান কালো খুশির নাম হলো বাদান হযরতে আসওয়াদ। আমার নবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি, বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না বাদান? খাজা আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহর কথা শুনছেন। বাইজি বোস্তামি বাদান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাদান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রসুলকে স্বপ্ন দেখার জন্য বাদান চেষ্টা করেছে, কোনোদিন বাদান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে, আর বাইজি বোস্তামি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রসুলকে যদি দেখতে চায় টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহর রসুলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি, আমার নবী যেই ঘরের মধ্যে বসে আছে, বাইজি ঘরের দরজার জানলার পাশ দিয়ে যাবাদান ঘুরে যা দেখে জানালার একটা বাদান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে, বাইজিতে তুমি কি বিয়ে করেছো? বলে না না, আমি বিয়ে করিনি। আমার নবী বললে, বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাইজি যতক্ষণ পর্যন্ত বিয়ে করিবে না, আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রসুলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করা নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মেয়ের কাছে, মেয়ের গার্জিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মেয়ের বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মেয়েরা কালো মেয়েকে, কালো পুরুষকে পছন্দ করতো না, আর এখনকার ছেলেরা আপনার কালো মেয়েকে বাজান পছন্দ করে না। যখন ঠিক কিনে আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করাবি, তো ঘটকে ডাকে বলতেছে, ঘটক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কাইলে তা জন্মাইছিস, ওই গুণে নিবে কে? আর কথা কয় না রে। কি ছেলে বিয়ে করে তুই? সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, তো কালিয়া যে 2-3টা জন্মাইছি ওই গুণে কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয়, কথা কন।
ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কাইলিয়ে নিক দিবে চাও। কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মার খাবার তো জোর কর। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে আসওয়াদ, তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াতের বাদান গটকালি করছেন, সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আছে না বাদান নাই? আল্লাহ নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে, ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না। বাপ বেটা গরু হাটা ভাই, এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। এই যে জুতো হাতিলে যায় কেটা ভাই? এই যে ভাই উনি করে যায় ভাই, সার নেশা ধরছে। আরে আল্লাহ, দেখ কিভাবে চলেছে, তা আমার গুলা তাকায়ও না। জান মার হবে একটু জোর কর। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে, আমি বলি না। সেই দালালটা হলো বাদান হজ করার লাগিয়া মল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গেলাম ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হয়েছে দালালি। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে কইছে কেটা রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে নেওয়া যায় যে 5 লাখ করে হবে নি, বিমান বন্দরে যা কার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কন? তার মধ্যে হজের মোয়াল্লেমরা কোরবানির টাকা হাজিগারের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কন না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবি ও দালালি করো, এসে গপ্প ফুট আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবে করছে কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না? আমার ভাইয়ের আমার এবার আমার নবী বলে আসওয়াদ, আমি নবী তোমার বিয়ের গটকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গটকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সিয়েরা কি একবারে খারাপ নাকি? তেনা ওই দিক তাকা রয়েছেন, একে কানা বক্তা নিয়েছেন যে আমি ওয়াশ করবো, আপনার ওই বেলে টাকা থেকে দেখবেন। অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাইও, খুব তালে পড়ে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না। আমার ভাইয়ের আমার এবার আমার নবী হুরে মাদিনার কাছে যা বলে, হুরে মাদিনা আমি নবী তোমার গটকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গটকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কান আল্লাহু আকবার। মদিনার মধ্যে
মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এই হুরে মাদিনা বলল নবী গো, যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গটকালি করবেন, আমি তাকে বিয়া করব। আমার নবী বললেন ঠিক আছে, আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত, এমন একটা মেয়ে তোমার বিয়ার গটকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়া করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মাদিনা। এই হুরে মাদিনা তোমারে বিয়ে করবে। এবার আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মাদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা, আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা, তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করিবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লা কর আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কন না খে, হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, নুপুরের আওয়াজ শোনায়, জন করে হাইতে যায়। কথা কন না খে, এই জন্য কবি কা হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো অক্তে বদন তেরা মেয়েরা হেলে দুইলা চলতেছে, জোরকন ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পি, যুবকের দেয়ছিস আরে বোরখা ছাড়া চলে, পেটও খালি, পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না, অলি গলি। কথা কন না কে, এক একটা যুবক যুবতীর হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এরা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া গ্রামের, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কও না, ও কি করতেছে রাত 12টার পরে? হ্যাঁ, না না, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? আহা রে, কি ছেলে জন্ম দিছেন আপনারা, বেহেস্তে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে করতাইতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। ওনে কি করতেছে? না না, ওনে মরা কাবা মুশাহিদায় বসে, যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে না। তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোট্টাইতেছে। কথা গো, খুব খারাপ লাগতেছে নাকি? এমন বেটা জন্ম দিলেন। আমার ভাইরা, আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচা। আল্লাহ বলে নিজে বাঁচো আর
তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাজান বাঁচাইতে পারলাম না। কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে, এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপারা তুলে দিছে, আমপারা নিয়ে আমরা এরকম করে চুমুয়া দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে করে। এরপরে বুকে লিছি, মা বলে বাবা মক্তবে যাও, মাদ্রাসা যাও। আমরা থর 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 করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন, শীতের পোশাক ছিল না। যখন কাঁপিছি, মা কি করছে, আব্বার লুঙ্গি এনে বাস করে বাইন দিয়ে দিছে। মিয়া যদি থাকে 5-6 বছরে, এই মিয়ার কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা শাড়ি বাদান বাস করিয়া বান্ধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাদান আপনার আমপারা তুলে দিছে মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজানে 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে, ওই মেয়ের হাতে তুলে দেয় বাজানি স্ক্রিন টাচ মোবাইল। না না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা, এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে। এই ছেলে, এই মেয়েকে, নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? হা হা হা, এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায়, দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে, রব্বানা জালাউনা, ওই মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস, ও কি করতেছে? মিস ফার করতেছে, কথা কর না কে? ও কি করে? নিশ্চয়ই মিস ফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টে অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে তাকাত, হাদিস শরীফের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 রঙে যদি চুমো দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিতে পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আর তুমি গান গাচ্ছ, বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। কয় তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে আমাকে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। এ
যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকা আসো, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আছেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহর নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনা? এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাবাত দিয়েন না, আর জীবনে সিনে দেওয়া আসবো না। এক সিনে দেওয়া ওয়াজ না করলে বাচ্চা আনসারে কি হবে? তবে হক কথা বলার জন্য আসি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে যাবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। ওই টেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? একটু শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায়ও না, না ছোটকালে বলছে না, না না কথাকে শুনেলেন, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়ার নুনু দোয়া পানি খাওয়া লাগবে এখন তোমাদের। বুড়ো মানুষ তাকবীর দেয়, এরা একটা যুবক মানুষ তাকবীর, বেটা সাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। হযরত আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তারে বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যেই মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতেও শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক, তোমরা তো পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5 যা কও মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওদের কি করি আছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে, যা বলে হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। ও হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে, তাহলে তোমাকে বিয়ে করবে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, হুরে মাদিনা, আসওয়াদ কিন্তু তোমারে বিয়ে করবে না। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা। আমার নবী
বললেন, আসওয়াতের কাছে জিজ্ঞাসা করলেন, আসওয়াত কোন 4টে গুণের গুণান্বিত 4 মেয়েটাকে তুমি বিয়ে করবে? আমার নবীর কাছে যখন আসওয়াত বলে দিলেন, আমার নবী বললেন, মহিলা ও যুবতী হুরে মাদিনা, তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নাম্বার গুণ তোমার ভিতরে এই গুণটা আছে কিনা বলো, তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? ওরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া এরপরে কোনো কাজে আমি হাত দেই। সুবহানাল্লাহ বললেন না? আর দেখি বাংলাদেশের কিছু কিছু মিয়া বাদান আপনার কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। কারণ ছেলের বাবা বলে, মেয়েও যদি কালো হয়, আমার পুত্রবধূকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। পুত্রবধূ যে মেয়েটা হবে, এই মেয়েটা যেন আপাতত কোরআন পড়া জানে। আমার পুত্রবধূ সকালবেলা কোরআন পড়বে, এরপরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, আমার আত্মাটা ভরিয়া যাবে। এবার ঘটক সাহেবের কাছে বলে, ঘটক সাহেব, ওই মেয়েটাকে আমার ছেলের বউ। আপনারা কি শুনতেছেন নাকি? ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। আল্লাহু আকবার কর। এবার ছেলের বাবা যা বলে, মারে মেম্বার ভাই চলে যাচ্ছেন, এখন আমি ওয়াজ করবো, এখন চলে গেলে আপনি কি শুনবেন না? এখন হলো ওয়াজ করবো তো, তারপরে মেম্বার। জোরকান মারহাবা। কি জানি বলতেছিলাম? 4টে গুণ। মারহাবা কর। মেয়েটা বলে, নবী গো, আমাদের দেশের ছেলের বাবা যদি বিয়ে করাইতে যায়, মেয়েকে যা জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনে? মেয়েটা কয় 6 খতম দিছি। এর মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে, এই মেয়েই তো ভালো, বাট নিয়ে আসে বিয়ে পড়াইয়া। পুত্রবধূ নতুন নতুন ফজরের নামাজ পড়িয়া খালি বসে কোরআন শরীফ পড়ে, তার শ্বশুর মানুষের কাছে গল্প করে। পুত্রবধূ যদি কালো হয়, টাকা পয়সা যদি কমহানি, আমার পুত্রবধূ সকালবেলা ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ে, আমার আত্মা ভরিয়ে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2, 4, 5 মাস যাবিয়ে দে, কোরআন শরীফের কপালে দুঃখ আছে। নতুন নতুন আইসে বিয়ে করে আর কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে, শ্বশুর শাশুড়িকে দেখায় যে দেখো আমি কি আল্লাহওয়ালা হয়েছি। যেই 3-4 মাস হওয়া যায়, কোরআন শরীফ সুন্দর করে বাই দিয়ে তাকের উপর রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নাই আমারও একদিন, বিয়ে আমার হয়ে গেছে, ঠেকায় কে? কোথাও কয় না। এমনও মেয়ে আছে, এমনও মেয়ে আছে কোরআন শরীফ পড়ার পরে শেখার পরে বিয়ে হয়ে গেছে। কোরআন শরীফ ওই যে বাধা বাঁধিছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলিয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, আজকেই সকালবেলায় মেম্বারে খাতে করে আপনারা গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার থেকে উত্তর পাড়া, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া খুঁজি, যদি কম করে না বলে 20টা পাবো। এই দেখেন, দেখছেন মসজিদে জমা দিতেছে বুড়ো কাটার কাছে। হ্যাঁ, ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিকই কথা বলতেছে। মানে উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এখন আপনার বাড়ির রাখলে গজব হবে, এদিন হুজুর কারাকা দিচ্ছে, গজব হুজুর কার উপর দিয়ে পড়ুক। চালাক কি মানুষ! অথচ 16 বছর আমরা গজবের মধ্যে পড়িয়াছিলাম। আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? মেম্বার ভাই শুনতেছেন? আল্লাহ বলতেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? আল্লাহর। আল্লাহ বললো একটা ইমাম বানাও। সেই ইমামটা কি? আমি একটু ব্যাখ্যা করি। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান চেয়ারম্যান, সেইটা হলো বাজার আপনার থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি, সেইটা হলো আপনার দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এটা কি রাজনীতি হইলো?
তাহলে আল্লাহ বলল যে তোমরা একটা ইমাম মানো, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, আপনার রাষ্ট্র ইমাম। 16টা বছর সেই ইমাম বানাইতে পারি নেই, 16 বছর বানাইতে পারি নেই, দিনের ভোট রাইতে হয়ে গেছে। কথা কও না, এটা কি রাজনীতি হলো? হ্যাঁ, মেম্বার ভাই কোথায় যে রাজনীতি করেন না, এদিন আমি রাজনীতি করব না। তাহলে এটা কি রাজনীতি হলো? কথা কার? আল্লাহর। তাহলে আল্লাহ বলল তোমরা ইমাম মানো, সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানাতে দাও নাই। রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলা মারিয়ে নিছে। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিবে যাবে, আমি কইলাম চাচা কই যাও? বাবু জীবনে সেট বোস দিয়ে আসি। হাঁটতে পারে না, লাঠি হাতে করে গেছে। গেছে আর কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় ক কি বাপু? কয় হয়ে গেছে, রাইতেই হয়ে গেছে। কে রে বাবু রে, জীবন ভরা ভোট দিছি, দিনে এ ভোট রাইতে হয়। কাহে এ ভোট, এ সরকার থাকলে ভোট আর দিনের ভোট রাইতেই হয়। তো বলতেছে বাড়ির যা চাষি আম্মাকে বললেন, চাষি আম্মাও জানি আসে না। কয় কে? কয় চাষির ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মরিয়ে গেছে, আইসে ভোট দিয়ে গেল, সেটা দেখা করলো না কে? এই কয় চাষা অবিশ্বাস। তখন জনগণ কান্দাকাটি করতেছে, বুড়ো মানুষ। চাষা কি হয়েছে? কয় না বাবু তোমরা বিচার করতে পারবে না, অনেক মানুষই কয় বিচার দেবো। এদিকে পুলিশ বাসি ভু করতেছে, হরা বিচার। বাবা কি হয়েছে? আমরা পুলিশ কানা, তোমার কাছে বললে বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা বিচার করবো। কি হয়েছে কন? কয় বাবা তালি বসো শোনো, আর 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশ লাখে কাপড় নিয়ে চলে যায়। আহা হা, না আমি কি রাজনীতি ওয়াজ করলাম নাকি? 16 বছর মানুষের হক, ভোট একটা ইমানের অঙ্গ, সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা প্রয়োগ করতে দেওয়া নাই, সঠিক জায়গা দিতে দেওয়া নাই। তোমরা বেহেশতে যাওয়ার লেগে বসে আছো। হ্যাঁ, কথা কয় না এ বাবা, কথায় কথায় কয় কি খেলা হবে, খেলা হবে। বাহ, আচ্ছা সিল্লেওয়ালা করছে না খেলা হবে? বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হয়েছে, খেলা হবে। যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ের উপর উঠবে। কথা বোঝেন না? পাবলিক যে খেলার লেগে যে রেডি হয়েছে, এখন তো মাঠে পেলো আর নাই। পলাইছে শালারা দাড়ি কেটে পলাইছে। কথা কন, কথা কি অবস্থা ভাই? কথা কি রাজনীতির কথা বলতেছি? না না, আমি রাজনীতির কথা বলবো, আমাকে নিষেধ করে যে রাজনীতি করেন না, রাজনীতি করবো না। তবে কোরআনে যদি আসে আমি ইস্তেরি করে থুয়ে দেবো। তাহলে এই যে বাংলাদেশের যতগুলি রাজনীতির দল আছে, একটা হলো জাতীয় বেঈমান দল। কি দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় বেঈমান কোন দল? জাতীয় পার্টি। জোরকন কোন পার্টি? বলে 1 নম্বর জাতীয় বেঈমান জাতীয় পার্টি। ওর কথার সাথে কাজের কোনো মূল নাই। সকালবেলা এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা। ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত, বিএনপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল। কথা কন, বেশিরভাগ বাংলাদেশের জামাত ইসলাম যারা করছে, যারা তাদের উপরে এমন চিরুনি অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়েও মানুষ যেন না থাকে। হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে। তে বলতেছে ভাই আমি মুসলমান না, আমি হিন্দু। তাও মানে নাই, না তুই জামাত শিবির করতে পারিস। কারণ ওর দাঁড়িয়ে দোষটা এলো একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পলাইছে? কথা কর না কে? তোমরাই বলো খেলা হবে। যেই বাংলাদেশের জনগণ যখন খেলা করবার জন্য দাঁড়াইছে, এখন দাড়ি কেটে পলাইছে। আর কত লোক যাবার দাড়ি রাখছে, এখন দাড়ি রেখে আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি এই দেশে কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা কন। আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না। না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কন। আরে ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে। তোদের নামাজ, তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলার শুরু করলে না দাড়ি কেটে বলাইছে, তা আমাদের ধরা খাওয়া গেল। আমার ভাইয়ের আমার এদিক তাকান। আল্লাহর নবীর
কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, যখন আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন, নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও। আমার নবী যখন কলমার দাওয়াত দেয়, আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনিয়া শুনিয়া মানুষ বাজান মুগ্ধ হয়েছে, কলমা পরে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায়, আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এই আপনার এই মদিনার জমিনে, মক্কার মাটিতে কলমার পতাকা আকাশে উড়িবে। চিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল বলল, এই মুহাম্মদ যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল, চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনেন, আল্লাহ বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কথা কার? আল্লাহর। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা, কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিয়ে মাহফিল ভেঙে দিছে। এ স্বভাব কার? আবু জেহেলের। না এই আয়াতটা আমি বানাইলাম না, আল্লাহ আমার উপরে নাযিল করলো। মেম্বার ভাই, তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে, তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে লরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমাকে ধরে ধরে নিয়ে ঢুকেছে। হ্যাঁ, সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাওয়াত দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ঢুকেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটের দরজার কাছে যা বলছে, বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে। তে কথা আমি বলবো না, তুমি বলবে তুই কি জেল খাচ্ছিস? হ্যাঁ, সকালবেলা সন্ধ্যার সময় বিবি বা বাচ্চা কাছে বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে কয় আরেস কে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না। হ্যাঁ বাবা, লিয়া কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি, আর যা দিছে তাই খাইছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাটে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের, আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাটে, এই গপ্প ভাই করবেন, আমি করব, কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? বাইক জেল খাটছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে, তোমার শুনতি পরে কোনে কথা হিসেব করে কস। ও আমাকে 100-র উপরে জেল খাটাইছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা লিয়েছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে দ্বীনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন, যতদিন আমার নবী বাইরে গিয়েছে, গভীর রাত্রিতে, গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় না, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া ধ্যান কা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোনাইছে ফাঁকে গেছে না, বাচ্চে লুইটে বুইটে ঘুম পাড়তেছে। আপনি যদি আপনার শহর থেকে আসিয়া ঘরের দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরের দরজার কাছে জাদুরি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উঠতে না না একই, হ্যাঁ একই ডাক দিয়ে সময় মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা হয়ে যাবে, তুমি উত্তর লেখার উত্তর মতো খেউ খেউ করে ওঠো। হ্যাঁ, আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়নি, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছেন আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে একটা আপনার আগে কোনোদিনে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরে বললি কে? বৌমান সালাম দিলই না। আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? জোর কন। जैसे के तैसे मिले राज के मिले रानी, बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे, खापसाते खापसानी। जोरो कन ठीक किने ताहले बोझा गेल बिबिও যেমন আমরা, কথা কয় না রে, কেমন জায়গা আসলাম? जोरो कन আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম। বিবি লাখে কা বললে হাসবে আর বললে ডং করা জায়গা পাচ্ছেও না। অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না রে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি? সব হাদিস কোরআন কথা বলিয়া বর্তমান প্রেক্ষাপট মিলেছি আপনাদের বাঁচানোর জন্য। আজকে বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশাআল্লাহ। ঘুমাইছে গেছে, কালকে দিয়েন, কালকে দিলে হবে। হ্যাঁ, বাসি হবে কোন তো সালাম কোনোদিন বাসি আছে? এই দেখেন আমার বিবিকে আমি সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাপুল্লে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তেন আমার ভাবি বলতেছে কে তুই তোর বউক সালাম দিতে শরম টরম করে না, কারণ ব্যবহার কাম করি শরম করে না, সালামের আবার কিছু শরম না। না, বিবির সাথে কোন কথাটাই হয় না, কর কোন তাহলে সব কাজ করি, সব কথা চলে, কোনো কথা শরম নাই, আর সালাম দিতে শরম কিসের? আমার নবী বলে খাদিজা তুমি কেন ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় নাই। নবী গো, যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবী, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর বিবি বলে আপনার আগে জীবনেও বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। নবী গো, আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে। আল্লাহু আকবার ক। আর আমাদের বিবি আমার গুণী আমারটাই আছে, আমি মাঝে মধ্যে যা দেখি যে দাঁড়া আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে মতো,
যা ডাক দেই, সালমার মাও, খবর নাই, উনি আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও, আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও, দরজায় এমনভাবে খোলে মুখে ভেঙে ফেলা দিবি। আমার নবী হাত দান করে দে, খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলে বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সরকন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মা এদিক তাকান, এবে হাসে হব। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে। আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আমা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি নবী বিবির চুল ধরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত, এই জন্যই রসুল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছেন? কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না কথা কেন? মা বোনেরা কি আসছে? মা বোনের আজকে শোনা, আজকের ওয়া শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর। ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরের কথা, চুল মোসর দিয়ে দড়ি চিত করে বাইরে ভালোই বসায়। হ্যাঁ, আপনি বউ মারেন? সি সি সি। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়া নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে, কে বড় বড় চোখ কেমন? হ্যাঁ, বউ মারো, হ্যাঁ, বউ মারার তা, বউ মারে মানুষ, বউ মারার তা। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর শোনানো মরবি কোনে আছে তু হুজুর, আমার এগুলো দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো। হ্যাঁ, বউ মারেন কি মারার জিনিস? এক সপ্তাহ বউ না থাকলে পাগল হওয়া যায়, সংসার নষ্ট হয়ে যায়। যার সংসার আছে হে পাগল হওয়া যায়, হে সংসার ঠিক দেখতে পারে না। আর বউ মারো, নরম পাও, খায়া দেহ। মা বোনের এখানে দোয়া করতেছে, হুজুর ইস্তেরি করেন। হ্যাঁ, ইস্তেরি করে ছেড়ে দেবো আমি, আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, তুই সামনে একটু আগা আসে পিছনের লোকে বসার সুযোগ করে দেন। আমিন কন, এদিক তাকান, আগা আসেন, আগা আসেন। হ্যাঁ, আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবেনি, ঠান্ডা জায়গায় এরা বসবেনি, তারপরেও আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর, মারহাবা একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারে
তাকবীর। আমার ভাইয়ের আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিয়ে কোনোদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনোদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বউ মারি? শরম লজ্জা করে না? হ্যাঁ, ডাউল রান্না করছে বউ, একটু লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইরিয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রসুল বলেছে স্বামী যদি মাইরিয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমারও শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ। কোন মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ায়, খালি মুখ গুড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুড়ো। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা আনসারি সিরাজগঞ্জ থেকে আইসা মনে করে যে জিনে দেওয়া সে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো না। কোনো মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, আপনারা খাবেন 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই বিড়িটা খাবেন হলো টয়লেটের ভিতরে। সি 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 মানুষ খায় বিড়ি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। না না, ওইটা যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে মানুষ টয়লেটে খায় নাকি? হ্যাঁ, যদি কারণ হুজুর কিভাবে দেখলেন, আমি একদিন রমজান মাস জহরে নামাজ পড়তে যাবো, তাহলে স্ট্যান্ডার কাছে ছাড়িয়ে যাই। এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বলতো, আমি টাকা দিয়ে যে দুমা খালি গোলোয়া বের হচ্ছে। কম আগুন ধরলো নাকি? এদিকে দরজা বন্ধ, কম মানুষ পুড়ে মরলো নাকি? তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 আরে বিড়ি যদি হালাল মনে করে খায়, টয়লেটে তো মানুষ খায়। হ্যাঁ, বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর আমি এক বুড়ো দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে, এরকম কম কি করো, কা পান খাচ্ছি। কম কোনে যা পান খেলে? টয়লেটে যা। কা হয় টয়লেটে যা পান খেলে? হ্যাঁ রে, সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুন মনে করে পড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান চেক রাখতেছে আর নিজে ডেলিভারি যে করতেছে, হ্যাঁ, এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ, তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের পোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। সি সি সি, এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে চাষটালে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন, তাই না? বলবেন নে যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাদ থেকে বাংলাদেশে বাচ্চু আনতে রেখেছে, এনে এসে খালি প্যারাক বিদেছে।
আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা আসো, দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদান রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়া মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খাই আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়া আপনার বাতিটা নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই। আমার নবী রুটি খায়, মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন। নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদান চুমা দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনোদিন বাইরে গেছে, বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। খাদিজাতুল যখন কাছে আসছে, আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমা দিয়া নবী বাহিরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো, যেই আসছে কপালে চুমা দিছি। এ দেবে হাসে রে, একে হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ, এগুলি মোহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ সরকার, তুমি তোমার বিবির কপালে চুমা দাও না দেখে তোমার বিয়ে, তোমার বউ, তোমার বিবি তোমাকে দিয়ে অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক আছে, বাচ্চারা কোথায় ঠিক বলছে ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম, কোনোদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনদের বলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়া দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? হ্যাঁ, না না, চুল দিয়ে যে মাথার পা মোছা দিবে, আমাদের বিবি দিয়ে তো মাথার চুলই তো নাকি কাইটে এইটুক করছে। কথা কন। আহা রে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হয়ে যান, পা দোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবেন।
আপনারা বলেন ইনশাল্লাহ, জোরকান ইনশাল্লাহ। নিয়ত করে বাড়ির যান, দেখেন কমনে টান হওয়া তোর আগে মাথা চুল দিয়ে পা মোচাই দিয়ে এলি। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দিয়ে নিয়ে 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানায় ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পা খালি এরকম সিটে দিছে, কথা কন। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম, কি ছিল, কি খরম আসলে না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন গেছে, খরমে গরম বানা বলাইছি। একটা খরমের জানে কুলে নেব আছে, 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি পায়ে বুড়ো হাইটে যেতেছে, জাতি আতালের ফার, আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বসে কাম দেখাইছে, পায়খানা করছে, বুড়ো হাইটে যাতে পা ফসকে গেছে, লাগছে লরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায়, সালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো ছুঁছে, কাহারে, তাহলে তো আমি কাম তো করলাম না, পা তো ধোয়া দিবের বললাম না, বুড়োর পাওটা মোছা দিই। বুড়ি করছে কি, বাত্তি লাগা বুড়ি বুড়োর পাওটা কর দিয়ে ফাইন করে মুছে দিছি, দিয়ে যেই বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি এ পায়খানা করলে কেটা, বাত্তি লাগা ছাল পাল পায়খানা করছে, আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায় না লেশ না।